আরে মানুষটা কাউ কিছু করার একটা সুযোগ না দিয়ে চলে গেল। হয়েছে তো হয়েছে, সবাই মিলে যা চাচ্ছিল সেটা তো হয়েছে। বসবে না এখন, তেল বসবে না, দেখা যাবে না কি করে কি হয়। এই শোকের সময় সব কি করতেছো? সব করো। মানুষটা ছিল মাথার উপর তো ছিল, ভালো ছিল না। আমার কার কাছে রেখে গেলেন? হ্যাঁ মরে গেছে, মরেছে তালি কান্দাকাটি করে গলা ভেঙে লাভ নেই। ওটা মা ওটো ওটো এই লাভ হবে না। আরে আবার কাঁদতেছে, খাওয়া খাইতে কোনো লাভ আছে? লাশের ক্ষতি হয়, শোনা দেখে রাখো। তোর আব্বা মরিয়ে গেছে, এখন দাফন কাপড়ের ব্যবস্থা কর। অবশ্য কাপড়ের কাপড় তো নিজেই সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতো, তার দরকার নেই, তুই কিনে নিয়ে আয়। মানুষ আবার বলবে না যে সগির মিয়া তো কম রেখে যায়নি, পুরান কাপড় দিয়ে দিছে, দাফন দিছে। যা কিনে নিয়ে আয়, যা। এসব কথা তুই আমাকে বলতেছিস কিসের জন্য? আর সংসারে বড় ছেলে হিসেবে দায়িত্ব তো আমার চেয়ে তোর বেশি। হ্যাঁ, সে তো আমার একার আব্বা না, তুই যা। না, আমার আব্বা না, সে আমার আব্বা না। এতদিন ডরে ডরে বাইচে ছিল, ডরে ডরে আব্বা কয়েছি। এখন আব্বা করার দরকার নেই, মরিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। আর কেউ অস্বীকার করতে পারবে? এই সংসারের মূল অশান্তি তো সেই ছিল। কিসের জন্য? ওকে একটা কথাও ভুল করতেছে? হ্যাঁ, তুমি তোমার ছেলের সঙ্গে তাল মিলাচ্ছো। আই আর বুবু বুবু কবি না, অনেক হয়েছে, চুপ কর। ঠিক আছে, কলম না। ও মিন্টু, তোরই তো আব্বা, তুই দাফন কাপড়ের ব্যবস্থা কর। রাখো মা, আব্বা কি আমার একার নাকি? হ্যাঁ, আর ও তো সংসারে বড় ছেলে, ওর দায়িত্ব আমার চেয়ে বেশি না, সে কথাই তো আমি করছিলাম। সব দায়িত্ব বড় ভাই গলি হলো না? হ্যাঁ, খাওয়ানোর সময় মনে থাকে না, শ্বাসের তো খাই। পাহাড় প্রমাণ ভাত নিয়ে বসিস, প্লেটের এই পাশ থেকে ওই পাশে যে তুই বসে আছিস তা তো দেখাই যায় না। হ্যাঁ, আমি তো একা একা খাই না, সবাই নিয়ে বসেই তো খাই। তখন তো আমি দেখেছি, আমি শ্বাসের খালি, তুমি তো নয়শের খাও। আমি শ্বাসে খাই বলে আমার পেট সমান, তোমার তো এরকম গব্বপুতির মতো পেট হয়ে গেছে। এ কথা কিন্তু উঠবে। আব্বা আপনি কিছু মরিয়ে গেছে, বিচার দিয়ে লাভ নেই। আরে আব্বা মরে গেছে, আবার কি কবে? তুই কি করছিস? আমি খাই, সে খাও না, আমার গায়ে লাগে।
সেই জন্য এরম তুই খাস তোরটা গায়ে লাগে না আমার সার রুগী সব নামিয়ে যায়। হ্যাঁ তুমি কোথাও নদীকে ঘুরে নিয়ে যাচ্ছ কিসের জন্য? 1:1 টু দ্য পয়েন্টে চলে আসো না। তুই এখন দাফনের ব্যবস্থা কর, যা যা যা। ও মিন্টু আমি কি করছি? এইসব ঝগড়া বিবাদ বাদ দে। আরে কি করছো আম্মা? আমি যাবো কিসের জন্য? এই সমস্ত দায়িত্ব হচ্ছে বাড়ির বড় ছেলের। ও বড় ছেলে ও যাবে, আমি কিসের জন্য যাবো? তাও তো ঠিক কথা কইছিস। আমি যাবো কিসের জন্য আম্মা? হ্যাঁ ওরা যখন বলতেছে যে সমস্ত সমস্যার মূলে হচ্ছে আব্বা, হ্যাঁ তাহলে আমরা কেন সেটা মনে করতে পারবো না? আর আসলে তো আব্বাই তো সমস্ত সমস্যার মূলে। আব্বা যদি তোমার 1:1 বিয়ে না করতো তাহলে পরে কি সমস্যা হতো? মা পালিয়ে যাও ঠিক কথা কয়েছে। হ্যাঁ ছোট, যাক এত দিনে তাহলে বুঝতে পারলো। যাক বাবা, তাও ভালো যে বুঝতে পারিস। বাহ 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 বাহ, বাপের লাশ সামনে রেখে তারটা খায়ে পরে তার বাড়ির উঠানে দাঁড়ায় বাপে কি একমাত্র সমস্যার কারণ হিসেবে দাঁড় করাচ্ছিস, তাই না? ও চাষিরা, তোমরা কেন কিছু বলতেছো না ছেলেদেরকে? মেলা হয়েছে, মেলা করিছে রাম তুমি। আমার বাপ তোমারে মাতবার মানিছে, তুমি আইছো মাতবারি করিছো, কোনো সমস্যা নেই। বাপ মরে গেছে, দিন বদলায় গেছে, আনসুপ থাকতে হবে, বুঝিছো? বুঝেছি। এ পিন্টু, মুহূর্তের মধ্যে সময় বদলায় ফেললি। আই দবিরুল, আমার ছেলে কি অন্যায় কিছু বলেছে? চাষি তুমিও? ঠিক আছে, তোমাকে কারো কিছু করতে হবে না। আল্লাহর এই দুনিয়াতে যার কেউ নাই তারও দাফন হয়, তারও জানাজা হয়। আমরা সবচেয়ে মিলে সেই ব্যবস্থা করতেছি। তোমাদের কারো কিছু করতে হবে না, কারণ না। করে এই দৌড়ুল ভাই, লাশে হাত দিও না। কেন রে, কি হয়েছে? অনেক কিছু হয়েছে, তোমার অনেক অত্যাচার সহ্য করেছি। তোমার জন্য অতিষ্ঠ ছিলাম, বুড়ো মরে গেছে, এখন তোমার আর কোনো দাম নেই। এই বাড়িতে তোমার কথা আর কোনো কিছু চলবে না। যাও যাও বাড়িতে যাও। এ দৌড়িল ভাই, ও যা বলিছে শোনো, নাইলে মারবে না। রাস্তা রেখে এই জন্য আবার টাকায় যাও যাও। এত বিবাদ, এত বিরোধ, এত আনা, সব তো স্বার্থের জন্য রে। আমি কি তোদের কোনোদিন ক্ষতি করেছি? এই দবিরুলে কোনোদিন তোর কোনো অমঙ্গল চেয়েছি আমি? কোনোদিন না, তোদের ভালো চেয়েছি। আচ্ছা দেখো, দেখো এরা কি করছে। ঠিক আছে, তোদের বাপ, তোরা যা করবি তাই হবে। তবে যা ভাই, মারবে না বললাম। তোকে তো পানি নেই, আমার অ্যাক্টিং করতে। আপা শুনিছো কি হয়েছে? আব্বাই তো আর নেই। যদি শেষ দেখা দেখবো তাহলে তাড়াতাড়ি চলে আসো। এত শিগগিরই কিসের দাফন? ভাগ বাটারা হবে তারপর না দাফন। আব্বারে কবরে তলে থুয়ে রাইখে এসে তো তারপর তো দুই ভাই দাওয়া ধরে করবানে। সামনে আছে তাতেই তো মানতেছে না। আপা গো, আব্বা তো আর নাই রে আপা।
শেষ দেখা দেখতে চাইলে তাড়াতাড়ি চলে আসো। রাগ দেখি আমি বরাবরই ফোন দেই। কানবো না তো কি করব? আব্বা তো নাই। তুমি তাড়াতাড়ি দুলা বাইরে নিয়ে চলে আসো। কি দুলা ভাই চলে আসিছে? কই এখনো তো পৌঁছায় নাই। তুমি তাড়াতাড়ি কাপড় পরো, তাড়াতাড়ি আসো। এই ভবানীপুরের মধ্যে দিয়ে একটা ভ্যান নিয়ে তাড়াতাড়ি চলে আসো। ছোট মা, একটা কথা বলার ছিল। জায়গা সম্পত্তি ভাগের তো একটা বিষয় আছে। এসব কথা পরে করলে হয় না? এখনকার কাজ পরে হবে কিসের জন্য? বড় মা ঠিকই বলেছে। এই পিন্টু, তুই ভাগ কর। ছেলেরা কিন্তু মেয়েদের চেয়ে দ্বিগুণ পায়। খাড়ার পরে মিয়া ভাইতে পিন্টু হয়ে গেলাম না? আব্বার চোখ বুঝে সাপ্তি বাড়ে নাই, আর পিন্টু বানা দিলি না? সময় বদলেছে 1:1। সেই ইঙ্গিত তো তুই দিয়েছিস। আর তোরে আমার কোনোদিনই ভাই মনে হয়নি। ভাই তোরেও আমার কোনোদিন মনে হয়নি, সবসময় শত্রু মনে হয়েছে। সুযোগ পালিয়ে যে তুই পানক সাপের মতো মেইলে ফনা ধরবি সেটা আমি জানতাম। আমি তো ফোনা তুলেছি, আর তুই যে চান্স পালি আমাকে ঠোকর মেরে দিবি সেটা আমি বুঝি না। শোন, সৎ কখনো আপন হয় না, বুঝতে পারিস? এই কথা কষিসটা কিসের জন্য এখন? হ্যাঁ, খাওয়া কষ্ট করে লাভ আছে, একই কথা তো আমিও কব। হ্যাঁ, তা সাপোর্ট করলেই তো হয়। সাপোর্ট করিস যা। আব্বা আসসালামু আলাইকুম। আমি আপনার বড় জামাই জমির বেড়াতে এসেছি আব্বা। আব্বা কি ঘুমাচ্ছে নাকি? আব্বা, এ আব্বা। আব্বা চলে গেছে। হ্যাঁ, মরে গেছে আব্বা। আব্বা মরে গিয়েছে? কখন? আব্বা কি সত্যি সত্যি মরে গিয়েছে? হ্যাঁ, তোরা তোর বন্ধু খবর দিসনি? আমারও তো একটা ফোন করিসনি? আমরা দূরে দূরে থাকি বলে আমাদের তোরা পার করে দিয়েছে আব্বা। এত কান্নাকাটি দরকার নেই। বড় বাবুর সম্পত্তিতে আমরা বঞ্চিত করব না। 1:1 ঠিকঠাক মতো সম্পত্তি ভাগাভাগি হবে না। নিজের বাপ মরার সময় তো একটা চোখের বাণী করেনি। সম্পত্তির ভাগ পাওয়ার জন্য ঝর্ণা নামায় দিছে। দুলা ভাই, হয় স্যার, কান্নাকাটি করার দরকার নেই। সয় সম্পত্তি যা পাবেন তা ভাগ করে দিয়ে দেব না। আর এগুলো তো আপনি নিয়ে যেতে পারবেন না। হয় আমাদের কাছে লিজ দিয়ে যাবেন, নাহলে বিক্রি করে দিয়ে যাবেন, তাই না? না, তাই না। জমি আমি লিজ দিতে পারবো না, নিলে তুই নিস। তালিবাড়ায় শুনলেন তো,
শুনলেন তো, ও লিজ নিতে পারবে না। এই দুলা ভাই, সয় সম্পত্তি নিয়ে এত কথাবার্তা হওয়ার পরেও আপনি চোখের তো ডালিমের রস ফেলতেছেন না অন্য কিসের জন্য? এই শান্তি মতো একটু কানবো সেটাও দিবি রে। আমি জানি তোরা শরিক ফাঁকি দেওয়া মানুষ না। সম্পত্তির ভাগাভাগি কি শুরু হয়ে গিয়েছে? আমি করছিলাম আগে আব্বার একটা ব্যবস্থা করে নেই, সম্পত্তি তো আর চলে যাচ্ছে না। আপনি জামাই হয়ে বুঝতেছেন, কিন্তু এরা ছেলে হয়ে বুঝতেছে না। সব দায় আমার চাচা জানতে দিচ্ছে। তাই তো করাই উচিত রে। পক্ষ যদি একটা হতো, আমার বউ তো সম্পত্তির ভাগ একটু বেশি পাতরে। আব্বা, আপনি দুইটা বিয়ে করে যে কি ঝামেলা পাকায় ফেলেছেন। আমিও তো সে কথাই করছিলাম, অনিষ্ট মান। সে কথা তোরাই কিরাম করে, সে কথা যদি হতে হয় তাহলে আমার হতে পারে, কারণ আমার মা বড়। হ্যাঁ, তোরা বড় দেখে সব তোমাদের দিয়ে দিতে হবে না। সমস্ত কথা, সমস্ত বিষয়, সম্পত্তি সব তোমাকে হয়ে যাবে। তুই মুখ সামলে, আব্বা কিছু করছেন না, কিছু জানি তুমি কি করে মরে গেছে না? ও এই তো শোন, ঠকাবো না, কিন্তু এসব কথা বড়রাই বলতে পারে, বড় পক্ষ বলতে পারে, তোরা বলতে পারিস না। হ্যাঁ, তোরা বড় হয়েছিস বলে আমরা সব বানের জলে ভাইসাইছি না। আমাকে আব্বা পয়দা করেনি নাকি? পয়দা না করে মরে গেছে, আমরা আটকা উড়ে এসে জুড়ে বসেছি। দেখিস আপা, কোন গ্রামে আসলাম? আরে ঠিক মতো রাস্তাঘাটও নেই, এটা হইল? ঔষধ অনেক গাছপালা আছে, আহ কি সজীবতা! মানে চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আরে কবিতার জন্য তো এসব জায়গায় দরকার। তাল গাছ না দেখলে লিখবা কিভাবে? পান্তা ভাতের কথা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, পান্তা ভাত খা, কানা বুগিসা। কি বন্দে আলী মিয়া? আরে কবিতার জন্য তো এসব জায়গায় দরকার। তাল গাছ না দেখলে লিখবা কিভাবে? পান্তা ভাতের কথা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, পান্তা ভাত খা, কানা বুগিসা। কি বন্দে আলী মিয়া? আচ্ছা, ওই আলোচ্য কবিতায় কবিজান কি বোঝাতে চেয়েছিল? বেটা, এই সব সময় কিন্তু এইসব ফাইজলামি কথাবার্তা ভাল লাগে না, বুঝতে পারিস? এই তুই কবিতা বুঝিস? কবিতা বুঝিস? তুই কবিতা ব্যাখ্যা করতে পারিস? আরে এই জন্যই তো কবিতা ব্যাখ্যা করা প্রয়োজন। আর সব ব্যাখ্যা করে কারা জানিস? জ্ঞানীরা ব্যাখ্যা করে, জ্ঞানীরা। আয় থামো, আজের পেছাল বন্ধ করো। তোমার কবিতা ব্যাখ্যা না করলে কি হয়েছে? হ্যাঁ, হয়েছেটা কি? আরে দুনিয়ায় যদি কবিতা কেউ না লিখতো তাহলে কি দুনিয়া চলতো না? দুনিয়া ঘোরা বাদ দিত? দুনিয়া চিৎকার করে বলতো, হে কবি তুমি কবিতা লেখো না, এজন্য আমি ঘুরবো না। শোনো, সক্রেটিসের নাম শুনছো? সক্রেটিস। হ্যাঁ, নাম শুনছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো পরিচয় নেই। এবার নড়াইল বইমেলায় অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু তার সাথে কোনো দেখা হয়নি আমার। তুমি হলে গিয়ে গ্রামের এক নাদান কবি, সক্রেটিস রে চিনো না। যাকে সেসব কথা বলে আর কি লাভ? সক্রেটিস এক কাল্পনিক রাজ্যের কথা চিন্তা করত। সেইখানে কবিদের কোনো জায়গা ছিল না, কবিরা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ। কি বলেন আপনি কি বললেন? কি আশ্চর্য কথা! সে এত বড় কবিতা বিদ্বেষী! আরে কবিতা না থাকলে ফুল হাসবে না, চাঁদ কথা কবে না, আকাশের বুকে মেঘের বাড়িতে স্বপ্নপুরীরা মন খারাপ করবে। শুনে না পা, ফুল নাকি হাসে? চাঁদ নাকি কথা
এই কবি, ওই যে ওরা কি তোমার কানে কানে এসে বসলে বলে গেছে যে ওইখানে একটা বাড়ি আছে, ওইখানে স্বপ্নপুরীরা আছে? স্বপ্নপুরীরা থাকে, তোমার মতো যে পাগল কবি আছে না, তাদের স্বপ্নই আসে। হ্যাঁ চুপ কর। বুঝতেছিস না কেন? তা না হলে কবিতা লিখবে কিভাবে? এগুলা ভাঙায় তো খাচ্ছে। আরে শোন শোন, এসব দেখার জন্য চোখ থাকা লাগে, চোখ। এই চর্ম চক্ষু দিয়ে হয় না, এসব দেখার জন্য লাগে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি বুঝতে পারিস? অন্তর্দৃষ্টি লাগে। শোনো, অন্তর্দৃষ্টিবাজের কথা ও যা কচ্ছা পা, ওরা কিন্তু ওই পাবনায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। থাম থাম তোরা সব। আমি যে প্ল্যানিং দিছিলাম সেই প্ল্যানিং এর খবর কি? হ্যাঁ, অন্তর্দৃষ্টি দিয়েও তো কাউরে দেখতেছি না। লোকজন তো দূরের কথা, কোনো কাক পক্ষী, মুরগি, গরু, ছাগল, হাঁস কাউরই তো দেখা যাচ্ছে না। আছে আছে, সব আছে। ও বাবা, ওই যে বাবা রে, সব কিছু নির্ধারণের জন্য ওই উপরে একজন আছে। কি তোরা কি সেটা ভুলে গেলি? এই যে তোর বাপ 2 বিয়ে করেছে, কার জন্য? তার ইচ্ছাই করেছে, তার চাওয়াই করেছে। চাচা, আপনি তো এরম ছিলেন না। হঠাৎ করে মহসিন চাচার মতন আধ্যাত্মিক কথা শুরু করলেন কিসের জন্য? বুড়ে হয়ে গেছি রে বাপ, তাই রক্তের মধ্যে আগের মতো তেজ নাই। মৃত্যু দেখলি মনে হয় এই বুঝি দয়াল আমারেও ডাক দিবি। আর এই জন্যে মরার খবর শুনলিও চিরশত্রুর বাড়িতে ছুটে যায়। মানুষ আজ মরলি কাল 2 দিন, সেই মানুষ মরলি তার সাথে শত্রুতা কিসে? দয়াল, সব তোমার লীলা। দমের গইতে দম দিয়ে ছেড়ে দিছ, কখন যে কি হয় কে জানে। চাচা, আপনি বাড়িতে যান। আপনার মনে হয় হার্টের সমস্যা, যে কোনো সময় দম ফুরে যেতে পারে। তাই যাই। জবিরুল চলে গেছে, আমি যাই। তোমরা তোমার বাপ শ্বশুরকে নিয়ে যা খুশি তাই করো, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি তো আছি, বাড়ির বড় জামাই, বড় মুরব্বী। তোরা কি করবি? লাশ কি বাইরে ফালায় রাখবি না ঘরে তুলবি? মরে গেলে কি ঘরে নাই কেউ? মরে গেলে তো ঘরের তো আরো বাইর করে দেয়।
আব্বা 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 গো আব্বা কতদিন আমার সাথে তুই কথাও কইনি আব্বা আব্বা আমার দিকে একটু ছায়াও দেওনি আব্বা আব্বা গো আব্বা আব্বা যা করার তাড়াতাড়ি কর, দেখতেও তো খারাপ লাগতেছে। তা আমি তো বলেছি যে তোর আব্বা তুই দাফন কাফনের ব্যবস্থা কর, সেটা করবে না। আবার সম্পত্তির ভাগ নেওয়ার সময় তো 16 আনা। হ্যাঁ আমি বুঝি তো কইনি, হ্যাঁ তাকে সম্পত্তির ভাগ তুই ছেড়ে দিবি। তোমার ঘরে জানা তো সমস্যা, যাও গাঙ্গে ফেলা দাও। এই তোরা কি মানুষ? তোকে কি মন বলতে কিছু নাই নাকি? এক একটা জানোয়ার যাদের শরীরে মানুষের রক্ত থাকে তারা কোনোদিন বাপরে নিয়ে এরকম কথা কয়? হ্যাঁ এ গলা বাজাইস নে, তোকের জন্যই, তোর ভাইয়ের জন্যই, তোর বোনের জন্যই, আর ছোট মার জন্যই। তোরা যদি না থাকতি তাহলে তো এই ঝামেলা হতো না, সংসারে শান্তি থাকতো। এই তুই কি এখন বসে বসে 1:1 সবার ভাগ্য লিখে দিবি নাকি? হ্যাঁ কার জীবনে কি ঘটবে না ঘটবে সব তোর ইশারাই হবে। এই মিন্টু চুপ, একদম চুপ, মুখ বাঁচাবি না কয়ে দিচ্ছি। এই মিন্টু তুই তোর ভাই বোন এসব কথা করতে পারলে? আপনি তো সব বুঝতে পারলেন না, দেখেছেন কি সব কথা হচ্ছে। এই অশান্তির সংসারে আমারে কি জন্য আনিছিলেন? আমার জীবন তো সারকার করে দিয়েছেন। আমার এইসব কি কথা শুনতে একবার অন্তত শুনি যান, উঠেন। হয়েছে হয়েছে, আর নাটক করো না, লোক হাসাহাসি করো না। আর পিন্টু, তোর কথায় ভারী দোষ, চুপ থাক তো, চুপ থাক। আমার কথা তো ভারী দোষী, তো অন্যায় কথা বলতেছি। আচ্ছা দুলা ভাই, আপনি তো একজন বুঝ পড়াওয়ালা মানুষ, আপনি কোন আজকে ওরা যদি আমার জায়গায় থাকতো তাহলে কি সেম কথা কত না ওরা? হ্যাঁ ওরা ঠিকই করতো। এই শোনেন, আব্বা আব্বাইসে থাকতে দুনিয়ার আকাম করে গেছে, আপনার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেছে। আপনি কতবার করেছিলাম আম্মা, আপনি যে এখানে একটা কেস ঠুকে দেন, মাসে একবার হাজিরা দেবেন, বাকি সব দেখবো আমি। না প্রেম প্রেম এই বাবা, দেখিছো তোমার সামনে এসব কি কথা করছে? দেখিছো তুমি? এই যে তুমি সব ভুলে গেছো বাবু, কি কইছিলে? আমারে হাত ধরে কইছিলে না যে বোন তুই থাক, তুই আমার ছোট বোনের মতো এই সংসারে থাকবি, তুই না থাকলে পরে লোকের ভিটে তার প্রদীপ জ্বলবে না নে। এবারে বড় বয়স হয়েছে, এইসব কথা আমার শুনতে হচ্ছে। এই যে আপনি ঠিকই কয়েছেন আম্মা, আপনি চুপ থাকতে বলেছেন, আমি চুপ থাকলাম, কিন্তু বুঝছি না, চুপ থাকো। আচ্ছা চুপ থাকলাম। এদের কথাই ঠিক, এরা ঠিক কথাই কয়েছে। সগি সাহেব, আপনি আমার সঙ্গে রামেকদি কাজ করেছেন, কত আমারে বুঝাইছিলেন যে তুমি থাকো, আমার ভিটায় প্রদীপের দরকার। প্রদীপটা আমি জ্বালাই দিয়েছি, কিন্তু সেই প্রদীপের নিচে যে এত অন্ধকার সেটা তো আমার জানা ছিল না। ছোট আম্মা ঠিকই বলেছে, আব্বা যে প্রদীপ জ্বালাইছেন, এই প্রদীপের নিচে তো খালি অন্ধকার, খালি অন্ধকার, উনি তো আলো জ্বালাতে পারেন নাই। ঠিকই কয়েছো জামাই, একেবারে ঠিক কথাই কয়েছো। তুমি যে তোমার শাশুড়ির সঙ্গে মিলে ষড়যন্ত্র করে আমার জব্দ করতে চেয়েছো, উনি না মারা গেলে তো সে কথা আমার জানাই হতো না। খুব ভালো কাজ করেছো জামাই। ও মিন্টু, ওই তারা যদি চাই তোর বাপের ওই গাঙ্গে ফেলাই দিতে, তুই আর কি করবি বাপ? কবর দেওয়ার কোনো দরকার নেই, যা গাঙ্গেই ফেলে দিয়ে আয়। সবাই যখন একমত গাঙ্গে ফেলাই দেওয়ার জন্য, তখন আপনি কি কোন আম্মা, আপনার কি মত? আমার ভিটায় বাতি দিবে কিডা বলতে বলতে লোকটা একেবারে পাগল হয়ে গেছিল। তার ইচ্ছের কাছে তো আমার ইচ্ছে একেবারে পরাস্ত হয়েছে। সতীন ঘরে আনা আমার আর কোনো ইচ্ছাই ছিল না। লোকটা আমারে বিয়েই করেছে শুধু।
কোনোদিন ভালোবাসেনি। এ শোনো, ছোট মার মতো আম্মা তো আর ডাইরেক্ট করতে পারে না, নিজের স্বামী তো। দেখো জামাই, উল্টা পাল্টা কথা কবা না। তোমার আম্মার স্বামী আর আমার বুঝি উনি কেউ না, কেউ না। আম্মা সরি, মনে কষ্ট পালি মাফ করে দেবেন। এই স্টপ, সবাই স্টপ, বলি চল, সবাই স্টপ করেন। এটা ফায়দা ফাসাল বাদ দেন, আলোচনা বাদ দেন। হ্যাঁ কি রাজি, যা ভ্যান নিয়ে আয়। হ্যাঁ কি রাজি, ভ্যান নিয়ে আয়, যা ভ্যান নিয়ে আয়। এ পাখি উড়ে যাবি আর উড়ে আসবি। এই পাখি যা, এই যা, এই যা, এই যা। আমাদের কোনো দোষ নেই, এই আইডিয়া তো পাখি দিচ্ছে, আমরা কি করবো? কাজটাকে ঠিক হচ্ছে, হ্যাঁ কি জানি। আরে বালতি দিচ্ছ নাকি? এ কি ছটা আনিছিস, বেড়ে পাচ্ছে না কিসের জন্য? একটা শট নিয়ে আয়, যা। এই খবরদার, তোরা কেউ কিছু করবি না। করছি তো, তোরা যদি খবর দিতে না পারিস আব্বারে, তাহলে পরে আব্বার আমি একলাই গোরস্থানে কান্দ করে নিয়ে যাবো না। তবে সম্পত্তির ভাগ আমার লাগবে না, খালি আমার লাশটা আমারে দিয়ে দে। তবু গাঙ্গের বাড়িতে বাসায় দিস নে। তোর কাউরে লাগবে না, আমরাই খবর দিবানে, আমরাই খবর দিবানে। জরায়ে দাঁত ফলা দেবো, মুখে পড়ে কথা কইস তুই। তোকের আবার আব্বা কিসের? তোকের আব্বা হবে শ্বশুর আব্বা। আব্বা আব্বা করছে, আব্বারে খবর দেই কি গাঙ্গে ফেলা দেয়, সেটা আমাদের ব্যাপার, আমরা দেখবো। ভাইজান, তোমাদের কারো সাহায্য লাগবে না নে। আমরা আব্বারে খবর দিয়ে দেব। আমরা একবারে কাবত দিয়ে দিবা না। হ্যাঁ তুই বেশি বুঝিস না, তোর দেখানো আছে ভাই, তো বেশি বুঝিস। ও ভাই, ভাই তখন দুটা পায়ে ধরি ভাই, আব্বার লাশটা আমারে দিয়ে দে। আব্বা তো আমারে দেখতেই পারতো না। আব্বা বাইসে থাকতে কইছিল না, আমি বাইসে থাকতে কোনোদিন আমার বাড়ির উপর আসবি না, আমার বাড়িতে পা রাখবি না। ক তোরা ক, আমি কোনোদিন আসছিলাম, পা রাখিছিলাম? ক তোরাও তো রাস্তাঘাটে আমার সাথে দেখা হলে কোনোদিন মুখ ফিরে তাকাসনি। তো সেই আব্বাই নেই। এ কান্দাকাটি বন্ধ কর ভাই, আব্বার লাশটা তোরা বাড়িতে ফেলাই দিস না ভাই, আমারে দিয়ে দে ভাই। এ থামো থামো, তুমি তোমার লাশ দেওয়া যাবে না। আব্বা পাশে থেকে তোমার পছন্দ করেনি, সহ্য করতে পারেনি, আর মরার পরে তুমি সুযোগ দিতে আইছো না। তুমি যদি লাশ নিয়ে যাও, আব্বার আত্মা কষ্ট পাবে না, সেটা তো আমরা থাকতে ক্ষতি দিতে পারি না, তাই না মিয়া ভাই? আরে তুই যে কাঁদতেছিস তাতেই কষ্ট পাতিছে। কষ্ট পাচ্ছে। যাও, যাও, যাও। আরে কাঁদিস রে, আত্মা কষ্ট পায়, আত্মা কষ্ট পায়। কান্দিস নে, কান্দিস নে, কান্দিস নে। কাঁদিস না, বেড়া পাচ্ছে না কিসের জন্য? এটা ধরে নিয়ে আস না। আব্বা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? আরে চির শত্রু মারা গেছে, মরে গেলে তো আর মানুষের শত্রুতা থাকে না, তাই দৌড়ে গেলাম দেখতে, কিন্তু ওর ছাল পালে এক মুহূর্ত দাঁড়াতে দিল না, পায়ে তো গাঁট ধাক্কা দিয়ে বার করে দেয়। কার কথা কচ্ছ? কিডা মরছে? কিডা আবার তোমার চিরা সত্তর? তুই জানিস না আমার চির শত্রু কিডা? সগির মেয়ে মারা গেছে। এখন শুনতেছি ছাল পাল নাকি গাঙে লাশ ফালা দিবি। কি করছ? আর কৃষ্ণে রে মা, কি জামানা যে পড়লো। মানুষটার বাপ মরে গেছে, একবার আমার কর প্রয়োজনও মনে করতেছে না। কিরাম মানুষ, হ্যাঁ? যাবো নাকি একবার? না বাবা, দরকার নেই।
তোমাদের এখন মাথা ঠান্ডা করতে হবে। তোমরা তো কেউ কারো কথা সহ্য করবার পারো না। এই ভাগাভাগির সময় মাথা গরম করলে চলবি না। তোমাদের এখন মাথা ঠান্ডা করতে হবে। তোমরা তো কেউ কারো কথা সহ্য করবার পারো না। এই ভাগাভাগির সময় মাথা গরম করলে চলবি না। ও কি শোয়ার মতো লোক, কথা শোয়ার মতো লোক? হ্যাঁ, আর তুই মনে হচ্ছে শোয়ার মতো খুব সুন্দর সুন্দর কথা কস না, সব মাইনে নেওয়ার মতো সুন্দর সুন্দর কথা। ভ্যানটা নিস না। আব্বা কোলে রে, আব্বা কোলে। আব্বা আসসালামু আলাইকুম। শরবত তাই না দেবো, লেবু? মাইরে ফেলবে, মাইরে ফেলবে। দুলো ভাই সরে যান, মাইরে ফেলবে। ওরে খোদা, সারা জীবন শুনেছি আব্বা নাকি যাত্রাপালা করত,
কিন্তু এই যে দেখছি যে একেবারে নাটক করতেছে, নাটক। নিজের মৃত্যু নিয়ে এমন নাটক করতে পারে আব্বা? এ তো ভানুমতির খেয়াল লাগাই দিছে। ওরে খোদা, আব্বা মরে যে দেখতে চাইছে যে আমরা তারে নিয়ে কি করি, তার লাশ নিয়ে কি করি। মরার ভান করেছে, অ্যাক্টিং করেছে। মারে চাচাজান, আপনি আমার মাফ করে দিয়ে, আমি আপনারে রক্ষা করতে পারি নাই। আব্বা, আমি খালি খেলাটা দেখতেছিলাম, কখন শেষ হয় কখন শেষ হয়। আপনারে গাঙ্গের ধারে নিয়ে গেলি, আমি পিন্টু আর মিন্টুর গালে ঠাডায় চর মারতাম। হারামজাদা, নিজের বাপের সাথে অন্যের বাপলি কি করতি? আপনার বিশ্বাস হয় আব্বা, আমি বেঁচে থাকতি আপনারে গাঙ্গের জলে ভাসাই দিবি? বিশ্বাস হয়? আপনি আর কথা করেন না, চুপ করে থাকেন। লজ্জা শরম কিচ্ছু নাই দুলাভাই আপনার। হ্যাঁ, আপনি তো শালা করে লিড দিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওরে আমি টেস্ট করতেছিলাম, অন টেস্ট। শেষ কথাটা বড় কানে বাজে রে জামাই। ভাগাভাগির সময় এসব বললে চলবে না। আব্বা, আপনি দেখছি সবকিছু রেকর্ড করে রেখেছেন। আমি তো বললাম সবকিছু আমার অন টেস্টের অংশ বিশেষ। ওরে আল্লাহ রে আল্লাহ, সগীর রে আর কতজন কতভাবে টেস্ট করবে আল্লাহ। মারে মা, ও মা, বাবা রে বাবা, এ তো কোনোদিন দেখিনি। ও বাবা, মেয়ে মানুষ সামনে আটে আর পুরুষ মানুষ পিছু পিছু আটে। হ্যাঁ, শোনো, তার একটু বুঝায় বলো আমি তার দুই ছেলের আগে পিছনে। চাচাজান, এ লাঠি চাচ্ছিলেন? এইখানে থাকা নিরাপদ না। যে নাটকবাজ কখন কোন নাটক শুরু করে দেয় বিশ্বাস নেই, তার উপর লাঠি হাতে পেয়েছে। মা জননীরা, তোমরা বাড়ি যাও। ওই কুলাঙ্গারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি কার পিতা? দুইটা কুলাঙ্গারের পিতা আমি। আব্বা, আপনি তো আমাদেরও পিতা। আব্বা, আপনি আমাদের আব্বা না। মারে মা, তুই কিছু কবি না? ওরে মারে, তুই আমার মা মাজু দিবি, তুই আমার মা মাজু, তুই আমার এই যে মেয়ে, এগুলোর মধ্যে বিরাজ করিস আমার সোনা। ওরে আল্লাহ, যারে আমি এত অবহেলা করেছি, রাস্তায় দেখা হলে পারে আমি কি করেছি, আমি মুখ কান ঘুরো এনেছি। সেই মেয়ে মানে আমার আর কিছু চাই নে, আমার বাবার লাশটা আমারে দিয়ে দাও।
সাগের আমি খাওয়াই পড়াই, তারা আমারে গাঙ্গে ভাষায় দিতে চায়, গাঙ্গে। আব্বা 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 আপনি আর কাঁদবেন না, অস্থির হবেন না আব্বা। চলেন বাড়ি চলেন আব্বা। না না না, কুলাঙ্গারের শাস্তি হওয়ার দরকার আছে, কুলাঙ্গারের শাস্তি হওয়ার দরকার আছে, কুলাঙ্গারের শাস্তি হওয়ার দরকার। ঠিক নেই আব্বা। দেখলি দেখলি আব্বার কাজটা দেখলি, এরকম বিপদের মধ্যে উঠে দৌড় মারলো। ঠিকই আছে, এসব হওয়ার দরকার আছে। যাক, আব্বা যা করেছে ঠিক করেছে। ওই দুটো তো আসলেই কুলাঙ্গার। চলো বাড়ি চলো। চলো। এই 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 রমিতে, আমার কুলাঙ্গার দুটো দেখেছিস? আরে সেটা পরে কই, তুই না মরে গেছ, আবার লাঠি নিয়ে ধরে দিছো ওখানে, হ্যাঁ? আর তা দেখলাম কি না দেখলাম? আচ্ছা কত পাঁচ দেখে দিলে? আরে মরলি না বাঁচার প্রশ্ন আসে, আমি মরলাম কখন? ও তাহলে বুঝি ওই বাচ্চাকের মতো ট্রাই ট্রাই খেলতিস না? তোমরা বাবু পারো, এই এক জীবনে কত রকম খেলতে দেখাইতেছো। চুপ! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে সর্বনাশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কি ধরাধামে আছি নাকি নেই? কোকাপ নগরী থেকে পড়ি নেমে আইছে নাই? ফার্স্ট ক্লাস, খুব সুন্দর লাগতেছে। অবশ্য পিছনে যেগুলি দাঁড়ায় আছে সব মেলা স্মার্ট, আপা অধোয়া ভদ্রলোক মনে হচ্ছে। এই কি হয়েছে? অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আর রাগ হইলে আমি কিন্তু খুব সাংঘাতিক রেগে যাই। আপনার আঙ্গুল তো মেলা সোজা, ঘি উঠবে না নে। আচ্ছা রাগে যান, অসুবিধে নেই, কিন্তু বিশ্বাস করেন এত সুন্দর আমি আমার জীবনে দেখিনি। হাতখান তো ধরে দেখি। খবরদার! আমি ধরি তো, গ্রামের সব মেয়ের হাত ধরি আমি। এক্সেস হয়ে যাচ্ছে কিন্তু। এক্সেস সুন্দর দেখলে তো একটু এক্সেস হবেই। বিশ্বাস করেন এত সুন্দর আমি জীবনে দেখিনি। ভিন গ্রোথতে আইছেন নাকি? না কোনো ছায়াটাও তো দেখতেছি না। লোকটা কি আসলেই বলতেছে নাকি চাপা পিটাচ্ছে? এমন করে কেউ তো কোনো কালে বলে নাই। দেখতে শুনতে আমি নাইস ফাইন আছি, কিন্তু একেবারে এত ভালো তা তো জানতাম না। কিন্তু যাই হোক, পাত্তা তো দেয়া যাবে না। কি ভাবতেছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই এই তুই আপার সাথে ইফটিজিং করতেছিস কি জন্য? তুই আপার সাথে ইফটিজিং করতেছিস কি জন্য? তোর দেখেই মনে হচ্ছে তুই সারা জীবন গার্লস স্কুলের সামনে ইফটিজিং করে বড় হয়েছিস। এই তোর নাম কি? স্যার না, ভাল লাগিছে ভাই, তোর মেলা সাহস। অভিভূত হয়েছি আমি। মানুষ চিনিস না, আমার ধরে বসেছিস তুই। আখ ভাঙা কল দেখেছিস ভাই? ও তো আমাদের একটা ছিল তো। হ্যাঁ, ওইটার মধ্যে মানুষ হয়ে ঢুকাবো তোরা, আর কার্টুন ছবি হয়ে বের হয়ে যাবি, বুঝছিস? সেই কার্টুন এই ব্যাগের মধ্যে ঢুকায় আপার গলায় ঝুলে দেবো, কার্টুন নিয়ে ঘুরে বেড়াবেন। এই যে এলাকার বড় ভাই, ওরা আমার লোক। কে আপনি? হ্যাঁ, কারে আখের কলের মধ্যে ঢুকাইতেছেন? এত সাহস কে দিছে আপনার? এমন মরবো না, একেবারে বাপের নাম ভুলে যাবেন, দাদার নাম ভুলে যাবেন। 7 বার কেউ মনে করা দিল মনে করতে পারবেন না। আর পর দাদা তো অনেক দূরের কথা। সব ভুলে গেছি। আমার বাপের নাম হচ্ছে রুকসানা, দাদার নাম মাইমুনা। এই এই
তোর সমস্যাটা কি হয়েছে তুই জানিস? তুই আপার রূপের আগুনে জ্বলে পড়ে যাচ্ছিস। এই তুই তো বাঁচবি না, তুই তো মরে যাবি রে বেটা। তুই একসাথে মরে যাবে কিনা বল? মরবে কিনা? কি হচ্ছে কি হচ্ছে কি আবার দেখেন তো কি হচ্ছে। আপা পশম ছেড়ে শুধু গেঞ্জি ধরেন ছিঁড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি। আমি তো আপনার জন্যই ওরে মারিছি। আমি তো রাবণ না, আমার ঘাড়ে তো একটাই মাথা, কেটে ফেললেই তো শেষ। আপনি বলেছেন ওরা সব আপনার লোক, তারপর আমি মারবো। কিন্তু আপনার কি বলিস, তো অপমান করিছে। আপনার রূপে বলে আগুন জ্বলে। হ্যাঁ, একটা গান আছে, পরের লাইনটা শুনিয়ে দেখেন। আমি বলতে পারবো না নিজের মুখে। তাই তো, এই কথা তো আমি খেয়াল করিনি। মেরে ফেলেন। আই যা যা দেখা শাসনের পার রাখবেন, সকলে পুরুষ মানুষ তো। চাচাজি আর কাঁদবেন না চাচাজি, এইভাবে কাঁদতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওরে পাখি রে, সগীরের জীবনে তো অবশিষ্ট আর কিছু থাকলো না রে। চোখের জল মালায় সারা জীবন কাটাতি হবি। টাউট দেখেছি, তা এরকম টাউট আমি জীবনে দেখিনি। পাখিরে ভালো করে বানাতে আচ্ছা আম্মা, আব্বা এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে এত বড় একটা নাটক কি করে করলো? আসলে বাবা, আমরা তো বুঝতে পারি নাই যে এত বড় ধাপ্পাবাজি করবে। মরা নিয়ে কেউ এরকম করে? আচ্ছা, কেউ নারী চাইপে দেখেনি? আরে নারী চাপা তো আমাদের জানতে হবে নাকি? সেটাও ঠিক, আর জানলেও লাভ কি? যত বড় বডি, উনি নিঃশ্বাস নিলেও টের পাওয়া যাবে না, উনি নিঃশ্বাস ছাড়লেও টের পাওয়া যাবে না। আর দুনিয়ার খাবার খেয়ে পেটে এত চর্বি জমিয়েছেন, পেটে নড়াচড়া টের পাওয়া তো মুশকিল। মনে করেন মুর্দারে যদি গোসল করানো যেত, তাহলেও বোঝা যেত সে বেঁচে আছে না মরে গেছে। সেটাও তো করা হয়নি, ডাইরেক্ট পানিতে ফেলাতে গেছিলাম। হয়েছে এইসব কই আর কুরুক্ষেত্র বাধায় না তো। আসলে আম্মা, আপনাকে কিন্তু বাধা দেওয়া উচিত ছিল। আপনারা দুজন স্ত্রী, একজন ওয়াইফের বলা উচিত ছিল, বাপুরে তোরা লাশটা পানিতে ফেলাই দিস নে। মনে করেন মুর্দারে যদি গোসল করানো যেত, তাহলেও বোঝা যেত সে বেঁচে আছে না মরে গেছে। সেটাও তো করা হয়নি, ডাইরেক্ট পানিতে ফেলাতে গেছিলাম। হয়েছে এইসব কই আর কুরুক্ষেত্র বাধায় না তো। আসলে আম্মা, আপনাকে কিন্তু বাধা দেওয়া উচিত ছিল। আপনারা দুজন স্ত্রী, একজন ওয়াইফের বলা উচিত ছিল, বাপুরে তোরা লাশটা পানিতে ফেলাই দিস নে। আব্বা, আমি দেখতেছিলাম আপনার ছেলেরা শেষ পর্যন্ত কি করে। আমি কিন্তু শেষ পর্যন্ত আপনার লাশ নদীতে ফেলাতে দিতাম না, আপনার লাশের গায়ে এক ফোঁটা পানি লাগাতে দিতাম না। আপনার মেয়ে জবা, শাপলা, কলমি, তাদের ভূমিকা ঠিক ছিল, তারা রাইট ছিল। এই জন্য আব্বা, মেয়ে থাকতে হয়, ছেলের পাশাপাশি মেয়ে থাকতে হয়। মেয়েদের মুখ বাপের জন্য বেশি ফাটে, বুক বেশি ফাটে বাপের জন্য। আব্বা কান্দেন আব্বা, কেন্দে বুকটা একটু হালকা করে। এই তুই আমার চোখের সামনে থেকে দূরা। নাইস টু মিট ইউ।
আপনার আমার ভাল লাগছে। আমার নাম রুকসি, রুকসি, আমি এই গ্রামের মেয়ে। আর আপনার আমার কেন ভাল লাগছে জানেন? জানি। এই কথার মধ্যে কথা বলতেছেন কেন? হ্যাঁ, এই যে এখানে এতগুলো লোক দাঁড়ায় আছে, কেউ আমার কথার মধ্যে কথা বলতেছে? আপনি বলতেছেন কেন বলতেছেন? নাকি আপনারা আপনি বলে সম্বোধন করছে একেবারে আকাশে উঠে গেছেন? হ্যাঁ, ঠিক আছে, আপনিই বলেন কেন আপনার আমার ভাল লাগছে, আপনার মুখ থেকে শুনি। না, আমার চেহারা তো অত্যন্ত সুন্দর, সেই জন্যই ভালো লাগছে। কি বাড়িতে আয়না আছে? নাই, না থাকলে ওই টিনের থালের মধ্যে পানি দিয়া মুখটা এরম উবুর করে দেখবেন, তাহলে নিজের সম্পর্কে যে ধারণা সেটা পরিবর্তন হয়ে যাবে। বুঝেছি, চেহারা তালি খুবই খারাপ। তাহলে মনে হয় নামটা পছন্দ হয়েছে, ছোট নাম তো উচ্চারণ করতে সুবিধা হয়। আমি কি আপনার নাম শুনেছি? এই আপনি আপনার নাম বলেছেন আমারে? আল্লাহ কি করছেন, এতক্ষণ ধরে অন্তরঙ্গ পরিবেশে দাঁড়ায় অন্তরঙ্গ ভাবে কথা বলতেছি আর নামই বলিনি। এইবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু মানবো না, মানবো না। না না আপা, ওই যে ওর বাংলা শব্দের একটু ঝামেলা আছে তো, এই জন্য সৌহার্দ্যপূর্ণ বলতে গিয়ে অন্তরঙ্গ বলে ফেলছে, তাই না ভাই? আচ্ছা, আপনার এই চাল্লি বাল্লিরে আমার কথা বুঝতেছি, আপনি বুঝতেছেন না কিসের জন্য বলেন দিনি? আচ্ছা যাই হোক, সরি, আমি বলতে পারলাম না। আমারে আপনার কেন মনে ধরেছেন আপনিই বলেন। ও মা, মনে ধরেছে আমি এই কথা বলেছি নাকি? আমি বলেছি কেন ভাল লাগছে সেই কথা, সেটার সাথে মনে ধরেছে সম্পর্ক কি? ওই হলো যেটা লাউ সেটাই কদু, আর আমার পছন্দ হয়েছে কিসের জন্য বলেন। এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দেখে একজন মহিলা আপনার দিকে হাত বাড়িয়ে দিছে হ্যান্ডশেক করার জন্য, আপনি কি করলেন? খপত করে হাতটা না ধরে আগে গেঞ্জির মধ্যে ময়লা হাতটা মুছে নিলেন, তারপর আপনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন। এটাই আমার খুব ভালো লাগছে। যাকে, এখন আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে পিন্টু। পিন্টু? ও, শুনেছি গ্রামে যখন লোকজনের অনেক ছেলেপুলে হতো তখন নাম খুঁজে না পেয়ে নাম রাখতো পিন্টু, মিন্টু, জিন্টু, সিন্টু। ছোটবেলায় আমি যখন গ্রামে ছিলাম, আমাদের গ্রামে সগির চাচা, তারও অনেক ছেলেপুলে ছিল, ওই নাম খুঁজে না পেয়ে নাম রেখেছিল দুই ভাইয়ের পিন্টু আর মিন্টু। সগির চাচা সে কি বাইসে আছে? হ্যাঁ, তার তো সালের কথা শুনেছি, পিন্টু মিন্টু। সগির চাচা মুড়ে সগির তো আমার বাপ। ওরে রুকসি রে, এ আমি তো সেই তোর পিন্টু। পিন্টু ভাই ছাড়ো, ছাড়ো। কিসের জন্য ছাড়বো? আরে আমরা এখন বড় হয়েছি না, এখন তো এসব চলবে না। ও না, হয়েছে কি মেলা দিন পরে তো তোমার সঙ্গে দেখা হয়েছে, আবেগ কন্ট্রোল করতে পারতেছি না। তোমার কি মনে আছে আমরা দুজনে একসঙ্গে মিলে কত আম গাছ, জাম গাছ, কদু গাছে উঠেছি? এই এই কদু গাছে কি মানুষ উঠতে পারে? ছোটবেলায় কি তুমি টিকটিকি ছিলে নাকি? টিকটিকি ছিলে? ওরে ভাইরে, তখন আমরা টিকটিকি ছিলাম, লেজও ছিল দুজনের, বুঝেছিস? বড় হয়েছে, লেজ কচে গেছে। এটা ফপরদালার সঙ্গে নিয়ে ঘোরো কিসের জন্য? এই পিন্টু ভাই, এখন কি আমরা দুজন ছোট আছি নাকি? হ্যাঁ, আমরা এখন বড় হয়েছি না, এসব মনে করলে চলবে? তুমি এখনো সেই সব দিনের কথা ভুলতে পারো নাই। ও হ্যাঁ, তাই তো, আসলে সময় তো মেলা চলে গেছে, অনেকদিন পরে দেখা হয়েছে তো কিরাম যে লাগতেছে। আচ্ছা, তুমি কালিয়াতে থাকো, কি পলিটিক্স নাকি জানি করো? হ্যাঁ, চাচা কেমন আছে? আছে, নাটকবাজ মানুষ, নাটকের মধ্যে নিয়ে আছে। চাচারে সালাম দিও, আর এখন থেকে তো আমি গ্রামেই থাকবো, একদিন চাচারে দেখতে আসবানে। আসো কিন্তু। আসি। কি করছি, বড় তো আমি হয়েছে।
চিন্তা করে লাভ নাই যে ওদিকে কি হচ্ছে। স্যার মেয়ে ভাই গেল কই? মেয়ে ভাই তো খুঁজতে হবি, খুঁজে ছলা পরামর্শ করতে হবি, কিরম করে বাড়ি ফেরা যায়। না না আপা, আরে এই মানুষটারে আমি একদম সুবিধার ভাবলাম না, ওরে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না, একদম না। ওর 14 গোষ্ঠী আমি চিনি, কোনো অসুবিধা নাই। আর তুমি কবি মানুষ, তোমার এসব নিয়ে চিন্তা না করলেও চলবে। আপা চিন্তা কি আমি খালি খালি করি? আমি তোর নাম শুনছি, ওর সম্পর্কে আমি জানি। ওর যে ছোট ভাই মিন্টু, তারেও তো আমি চিনি। সে আমাদের ওই যে কবি পরিষদ আছে না কালিয়ায়, সেই কালিয়ার একজন সক্রিয় সদস্য, সে কবি পরিষদের সদস্য। সেও কবি নাকি? আরে না, সে কবিতা কোত্থেকে লিখবে? আরে হয়েছে কি, আমাদের কবির সংখ্যা মানে অরিজিনাল কবির সংখ্যা কম, তো তাই জেনারেল কিছু পিপুল তাদেরকে নিছিলাম আর কি, বুঝতে পেরেছেন? আর এখন ওই যে ফেসবুক টুক হয়েছে না, ফেসবুক আসাতে মনে করেন কবির সংখ্যা অনেক বেড়ে গেছে। তা নাহলে তো মনে করেন আমাদের এই কবির সংখ্যা, এই প্রজাতিটা একদম বিলুপ্ত হয়ে যেত। ধরেন আগে মানুষ কবিতা লিখতো খাতায়, সেটা আবার বই বের করার একটা বিরাট ঝামেলা ছিল। এখন তো কোনো ঝামেলাই নেই, এখন মনে করেন মানুষ ওই যে ফেসবুকে কবিতা লিখছে আর শর্ট করে ডেলিভারি হয়ে যাচ্ছে। এখন কোনো প্রকাশকেরও দরকার হয় না, আর প্রকাশনীর তো কোনো দরকারই নেই। সবকিছু এই ফেসবুকের কল্যাণে হচ্ছে, বুঝলেন আপা? শুধু যদি রবীন্দ্রনাথ আর নজরুল এই ফেসবুকটা দেখে যেতে পারত, তাহলে তাদের আত্মারা শান্তি পেত, বুঝতে পারছেন? তুমি ফেসবুকও চালাও? হ্যাঁ হ্যাঁ, বলেন কি, আমার ফোনে তো এটা সেট করা আছে। এই জন্য তো কাজ কামে এত ঢিলা ঢালা। কবিতা লেখো, ফেসবুকে ডেলিভারি করো না? চলো, তোমার ফেসবুক আমি দেখাচ্ছি। না মানে ইয়ে ওই কবি ফেসবুক মানে চলো। এই কি বিষয় কি বল দিনি? তুই আমার পেছন পেছন আসতেছিস কিসের জন্য? আমি আরো বাড়িতে যাব না। বাড়ি যাওয়া তো তোর পক্ষে সম্ভব না। একবারে পানিতে ফেলা দেওয়ার বুদ্ধি তো প্রথম তুই বলেছিস। তুই কি বাধা দিছিস? বাধা দিছিস তুই? তুই যা যা, তোর আব্বুর সঙ্গে গিয়ে মেশ যা। হ্যাঁ পারু, হ্যাঁ পারু। এই ও ডাকতেছিস কিসের জন্য? না ওরাই কই। কিরাম আছিস তুই? সব তো শুনে ফেলেছিস না? এই সব কথা সবাই জানানোর দরকার আছে? আমি তাহলে পরে যাই, ও বাড়ি যাই, উর্মিকের বাড়ি। সব কিছু পার্সোনাল বিষয় তুই টাই আনিস কিসের জন্য বলতেনি? হ্যাঁ, ওরা আমি কি হিসাবে দেখি? ছোট বোনের মতো দেখি সব সময়। ও তাহলে ঠিক আছে। শোন, এখন হয়েছে কি, তুই আমাকে একটু উদ্ধার কর। মানে জানিস তো কি হয়েছে। আব্বা তো খেপে আছে, ধরলি পরে দুরম দারম করে কিলোবে নেই। বাড়ি ফিরতে হবে না, একটা ব্যবস্থা করে দে ভাই। আশ্চর্য, আমি রক্ষা করব কিরাম করে? আর এই যে মিস্টার, উনি তো সব সময় বড় মানুষ শাস্তি চায়। উনার মতো বড় মহৎ মানুষ আর নাই। হ্যাঁ একদম ঠিক কথা বলিস। বড় মানুষের নজর দেখ, নিজের বাপরে গাঙ্গে ফেলা দিতে চায়। চিন্তা কর। থামো পিন্টু ভাই, তুমিও কিন্তু সেই একই দোষে দোষী, তাই না?
হ্যাঁ এবার ক এবার ক ক ক ক শোন মুন্ডি, যা হওয়ার হয়ে গেছে। শোন, আমার তো বাড়ি ফেরার ব্যবস্থা করে তো ঘুমাবো কোনে ক? আমি কিরাম করে? হ্যাঁ, তুই তো জানিস নজরবন্দি করি ভালো। এমন ফুফাক্কার দিবি যেন আব্বা মনে করে যে পুরো ঘটনাটা স্বপ্নে ঘটেছে, বুঝেছিস? আর আমরাও এরম অ্যাক্টিং করবো যে এরম কিছু ঘটেইনি, তাহলেই হবে। ব্যবস্থা করে দে না বন্ধু। বিরাট জাদুকর হয়ে গেছে সে, না? বিরাট জাদুকর, নজরবন্দি করে দিবে, বিরাট জাদুকর। পিন্টু ভাই, তোমার ভাইরে থামতে কও। আমি কিসের জন্য থামতে কেউ? তুই থামাই দে। এই চোখ বন্ধ করেন। করবো না। চোখ বন্ধ করবেন না? করবো না। করবেন না? করবো না। চোখ বন্ধ করবেন না? করবো না। ঠিক আছে, করার দরকার নেই, চোখ বন্ধ করার দরকার নেই। খুব ভালো হয়েছে। শোন, ওর সঙ্গে তুই তো গায়ের জোরে পারবি না, মাঝে মাঝে রাগ উঠলে এরকম অবশ করে নিবি আগে, তারপরে মারবি। ঠিক হয়েছে না? একদম ঠিক আছে। কিরাম আছো? আল্লাহ আল্লাহ রে, আমি এখন কি করব? ও আল্লাহ, আল্লাহ আমি কি করবো? আমার মায়ের কি চাচা, কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? এদিকে আয়। চাচার কি হয়েছে? চাচা কাঁদতেছি কেন? তোরা খোঁজ খবর রাখিস না? তোদের রাখছি কিসের জন্য? গ্রামের সুখ দুঃখ তোরা দেখিস না? হ্যাঁ, যা যা, আমার চোখের সামনে থেকে যা। তুই কে মা? আয় 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 আয়। তুমি তুমি কে মা? চাচা, আমার নাম রুকসি। আপনাদের গ্রামের চেয়ারম্যান ছিল আতিয়ার হোসেন, আমি তার মেয়ে। কি কো মা, তুমি আতিয়ার চেয়ারম্যানের মেয়ে? বাহ, তোমার বাপ খুব ভালো মানুষ ছিল। ওই রকম চেয়ারম্যান আর একজনও হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠি বাড়ি বাড়ি যেত, প্রত্যেকের খোঁজ খবর নিত, কার কি সমস্যা, কারো কোনো অসুবিধা আছে কিনা। সেরকম লোক আর কই। আপনি এসব কথা এখনো মনে রাখিছেন চাচা? সে কোন কালের কথা। আজকাল তো দুনিয়া অনেক ফাস্ট, কেউ কারো কথাই মনে রাখে না। কে কেমন ছিল সেটা তো অনেক দূরের কথা। আপনি এখনো মনে রাখিছেন? রাখবো না কেন মা? তোমার বাবা বলতো এই গ্রামের কোনো মানুষ যেন রাত্রিরে না খেয়ে ঘুমায় না,
কারো বাড়িতে যদি চুলা না জ্বলে তাহলে আমার বাড়িতে আসবা। এক মুঠ ভাত থাকলে ভাগাভাগি কইরা খাবো, এমন লোক আর কই। কথা সত্যি চাচা। সে যাগে চাচা, আপনি কাঁদতেছিলেন কেন? কি হয়েছে? আপনারা কেউ বকাবাজি করছে? কেউ মারছে? আপনি নামটা বলেন, কার এত বড় সাহস? আয় কোথা দিকে আয়, যা শার্ট শার্ট করে তারে কলার ধরে নিয়ে আসবি, এনে চাচার পায়ের কাছে ফেলবি। যতক্ষণ মাফ না চাবে ততক্ষণ ছাড়বি না। যা এখনই যাস। এই সব কিছু না। তাহলে চাচা ওরে আল্লাহ রে, আমার কি দশা! আমার নিজের মানুষজন মনে করিস আমি মরে গেছি, আমার নিয়ে গাঙ্গে ভাড়া দিচ্ছে। তারা না হয় দোষ করেছে, আপনিও তো কম দোষ করেন না। আপনার এই মরার ভান ধরে থাকতে কইছিল কেটা? সে রাখাল আর ওই বাঘের গল্প শুনেননি? বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে। যেদিন বাঘ আসবে না সেদিন আর কেউ আপনার কাছে যাবে না। এখন আসেছেন একেবারে বুদ্ধির কথা কতি। ছেলে যখন বুড়োরা গাঙ্গে ফেলে দিতে চেয়েছিল তখন এসব বুদ্ধি ছিল কোথায়? আই এমন করে কথা কবি না, সম্মান দিয়ে কথা কবি। আমি তোর বড় না? সঙ্গে সাহেব না এই মরার ভান করেছে, মরে তো নি। এর মধ্যে ছোট বড় ভেদাভেদ ভুলে গেলি। এই হারামজাদিরা, থাম তোরা। আপনার এই মরার ভান ধরে থাকতে কইছিল কেটা? সে রাখাল আর ওই বাঘের গল্প শুনেননি? বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে। যেদিন বাঘ আসবে না সেদিন আর কেউ আপনার কাছে যাবে না। এখন আসেছেন একেবারে বুদ্ধির কথা কতি। ছেলে যখন বুড়োরা গাঙ্গে ফেলে দিতে চেয়েছিল তখন এসব বুদ্ধি ছিল কোথায়? আই এমন করে কথা কবি না, সম্মান দিয়ে কথা কবি। আমি তোর বড় না? সঙ্গে সাহেব না এই মরার ভান করেছে, মরে তো নি। এর মধ্যে ছোট বড় ভেদাভেদ ভুলে গেলি। এই হারামজাদিরা, থাম তোরা। ওরে কি করছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের কাছে হারামজাদি, আমরা কোনো স্ত্রী হই? আরে নাটকবাজ, মাইরেও জেতবে, কাইন্দেও জেতবে, এইটা তো সম্ভব না। মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ হয়েছে। এই বাড়ি ভর্তি এত বড় বড় ছেলে মেয়ে, আপনার লজ্জা করতেছে না? লজ্জা করতেছে না? ওরে আল্লাহ রে, তোরা আমার একটু শান্তিতে কান্তি দে। ও বাবু কাঁদতে থাক, চলো দেখি চল। আরে আল্লাহ রে, কান্না কবে থামবে কি জানে? ভান করে থাক। অ্যাক্টিং করতেছিস? ঘুমে পড়ে যাচ্ছি রে ভাই। অ্যাক্টিং কি? আসলেই আমিও পড়ে যাচ্ছি। চল। কি হয়েছে আব্বা, কি হয়েছে? এই যে কুলাঙ্গার আছে, এই যে কুলাঙ্গার, আমি মরে গেছি বলে আমারে গাঙ্গে ভাসাই দিচ্ছে। আরামের ঘুম হারাম করে চলে আসলাম আর আপনি চিৎকার করতেছেন কিসের জন্য? আইসে দাঁড়াতে পারলাম না, কুলাঙ্গার বলে গালাগাল করতেছেন। কি হয়েছে? কে কি করেছে? কি হয়েছে কি? আপনি চিল্লাচ্ছেন কিসের জন্য? ঘুমাতে পারলাম না। আরে চেঁচাচ্ছেন কিসের জন্য? ঘুমাতেই পারলাম না। শালা রে, এ তো যেমন বাপ তেমন ছেলে। একটু আগে কি কলো আব্বারে গাঙ্গের পানিতে ভাসাই দিবি, এখন কি করছে? মনে হচ্ছে কিছুই জানে না, সকালবেলা ঘুমের থেকে উঠে আসছে। ঘুম ছাড়া তো তোমার জীবনে কিছু নেই। 1:1, কামের বেলায় বাস, ঠন 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 পম। আচ্ছা আব্বা, আপনি কি খেয়াল করতেছেন না আমি যে ওর বড়, এই জিনিসটা ওর মনে থাকে না কিসের জন্য? আর কথায় কথায় কাজের খোঁটা দেয়। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি বাঁশের ব্যবসা করি। আরে বাঁশ আমি কি করবো? আমি খুলনা পাঠাইছি, নদীর ব্যাপার, ভাই সে আরেক দিকে চলে গেছে, আমি কি করব? ঠিক মতো না বানলে পরে তো ছুটে যাবেই। এতক্ষণ ধরে আব্বারে গাঙ্গে ফালাই দেওয়ার কথা করছিল, আর এখন কিরম করে কথা করছে? হ্যাঁ, মানুষের তো একটু লজ্জাও করে নাকি?
ছেলেরাও দেখি নাটক শুরু করে দিয়েছে। আমিও যে নাটক শুরু করে দেব নাকি? দরকার নেই, পরে যদি মারিয়ে বসে জামাই তো। এই হারামির জাত হারামিরা, এই চলে আমি মরে গেলে পরে আমারে ওই গাঙ্গে ভাষায় দিচ্ছিস, সমস্ত ঝামেলার মূল আমি, তাই না? বজায় রাখুন। হাত দেবেন না। কি হবে? তোমার শ্বশুর তার সাওয়ালে লুয়া খাওয়াইছে, লুয়া। উরে মারে হাত কুমাই ফেলেছে। এ মা, ছেলে অভিশাপ দিলে কি বাপের গায়ে লাগে? লাগে লাগে। তাহলে মরে না কিসের জন্য? খারাপ করো না কিসের জন্য? হয়েছে কি আপনার? একবার আমাদেরকে মারেন, একবার ছেলেদেরকে মারেন, হয়েছেটা কি? আপনার আসলে হয়েছে কি? হ্যাঁ, আমরা কি অন্যায় করেছি? অন্যায় যদি করে থাকি সেটা আপনি। মাইদের নেশায় পাইছে তারে। বুড়ো হলে একবারে বুদ্ধি বাহাত্তরা হয়ে যায়, বাহাত্তরা হয়েছে। সিনেমা করা শুরু করেছে, এই সিনেমা হলে দেখানো যাবে। কোন হলে? চম্পকলা থেকে তো বসে ছবি দেখা যায় না, আর পোকা কামড়ায়। আই দেখা ব্যথা করতেছে, এত কথা করছিস কিসের জন্য? সকালবেলা বের হয়েছেন, এত বেলা অবধি করেছিলেন? হ্যাঁ, কার বাড়িতে ঝাকপুক করতে গেছিলেন? আরে সগির ভাই মরে গেছে। এই মরার খবর কে এরকম হাসি হাসি কয় নাকি? আরে সগির ভাই তো সারা জীবন যাত্রাপালায় অভিনয় করে আসছে, বাড়ির ভেতরেও যাত্রাপালা শুরু করেছে। সে কি করেছে জানো? কি? ওই মরার মতো পড়ে রয়েছে। মানুষ মরে গেলে তার বউ সাওয়াল পাওয়াল কি করে সেটা দেখার জন্যে। তারপর সাওয়াল পাওয়ালে এসে দেখে যে বাপ তো মরে গেছে, কান্না তো দূরের কথা, তাদের সাওয়াল পাল ধরে নিয়ে যে গাঙ্গে ফালা দিতে যেই যাবে তখনই লাফ দিয়ে উঠিছে। ভালো কথা। সগির ভাইয়ের সাথে না আপনার ঝামেলা, ওই বাড়িতে না আমরা যাওয়া নিষেধ, আপনি গেছিলেন ওই বাড়ি? আর আমি সেখানে যাব কেন? সারা গ্রাম শুদ্ধ সেই একই কথা, সগির ভাইয়ের নিয়ে কথা, খালি হয়েছে হচ্ছে, হাসাহাসি হচ্ছে। আর হাসতে হবে না, যান তাড়াতাড়ি গোসল করে আসেন। যাচ্ছি যাচ্ছি, তুমি সর্ষে তেলের ব্যবস্থাটা করো। আব্বা, আব্বা যা হওয়ার তা তো হয়েই গেছে। এগো তো ছিল আপনার হয়েই গেছে। এখন থেকে আপনি ঠিক মতো চলবেন। মারে, আমি নিশ্চিত ছিলাম দুনিয়াতে কেউ আমার পাশে না থাকলে পারে, আমার এই দুই সওয়াল আমার পাশে থাকবে, কিন্তু আমি ভুলছিলাম মা, ভুলছিলাম। এই তোরা শেষ পর্যন্ত আমার পাশে এসে দাঁড়াইলি রে মা। এই জন্য কথা আছে না মা, যে যদি 7-7টা মেয়ে কোনো মানুষের হয় দুনিয়াতে তার বেহেশত নিশ্চিত। তাদেরকে যদি ভালো করে কেউ লালন পালন করে তাহলে তার বেহেশত আরো নিশ্চিত হয়ে যায় মা। তোরা যখন হলি আমি তখন খুশি হয়েছিলাম মায়া, খুশি হয়েছিলাম। আজ দুনিয়াতে তার প্রতিদান আমি পাচ্ছি রে মা, আমি পাচ্ছি। আমার মা, তোরাই আমার পাশে শেষ পর্যন্ত এসে দাঁড়িয়ে, ওরা তো আমার গাঙ্গে ভাষায় দিচ্ছে মা। আব্বা হয়েছে হয়েছে আব্বা, বুঝেছি। আপনি জিতে গেছেন, আপনি জয়ী, আপনার সেলুট। আমরা পরাজিত হয়েছে। এখন যে আপ জিত গয়া হাম হার গিয়া। তাই না বাড়ি? আরে তুই মুখের কথা কাইড়ে নিয়ে, আমি বড় ভাই, আমার মুখের কথা কাইড়ে নিয়ে তুই করছিস, তোর জন্য তো কথাই করতে পারে। ডাক্তারি
এই দেখেছেন আব্বা, দেখেছেন এ কথা মিলে যাচ্ছে তো, আমি কি করব? ওরে আল্লাহ রে, আমার ভাগ্য কি দেখো, আমি মরে গেলি পরে আমারে গাঙ্গে ভাসায় দেবে। আমার অদৃষ্টে এই ছিল। এই তোরা যা তো, যা আনতে। মারতেছেন কিসের জন্য? এরকম সিনেমা দেখানো শুরু করলে না আশেপাশে কেউ থাকবে না, কয়ে দিলাম। মানুষজন আপনারা পাগল বলবে না। চলো তো বাবু, চল। এই পাগলের কারখানার মধ্যে না থাকাই ভালো। ওরে আল্লাহ রে, আমি বাঁচবো কেমন এ বাপও নাটক বাস, ছেলেও নাটক বাস। এ কোন নাট্য দলে বিয়ে করলাম রে বাবা? এইখানে আমার বিয়ে করাই ঠিক হয় না। মাগো, আমি গরিব মানুষ, পরের জমি চাষবাস করে খাই। আমার মেয়েটার বিয়ে শাদির কথা হচ্ছে, তাদের বেশি কিছু চায় না। 50 জন বরযাত্রী আসবে, তাদেরকে খাওয়াতে হবে, কিন্তু এত লোককে খাওয়ানোর সামর্থ্য তো আমার নাই। কিন্তু বরপক্ষ পরিষ্কার জানায়া দিছে 50 জনের নিচে বরযাত্রী আসলে এ বিয়ে হবে না। এখন আমি কি করব মা? চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ে হবে। তবে একটা কথা কি চাচা, দেশের চিন্তাবিদরা সবসময় বলে সন্তান কম নিতে হবে। আপনাদের সমস্যা হলো আপনারা অনেক সন্তান নিয়ে ফেলেন। আপনার কয়টা চাচা? 10টা না 12টা? না, আমার ওই একটা মাত্রই মায়ে। ধরা খেয়ে গেলাম দেখি। না না চাচা, ওই চিন্তাবিদরা আরো বলে যারা দেশের মঙ্গল চায়, দেশের ভালো চায়, কি বলে, যদি তুমি 1 টাকা কামাও তাহলে 10 পয়সা সঞ্চয় করো। 10 পয়সা সঞ্চয় করতে করতে একদিন কোটি টাকা হবে। আর আপনার যদি বাড়িতে মেয়ে হয় তাহলে কি করতে হবে? বাড়ির সামনে 2টা গাছ লাগান, মেয়েরে তো বিয়ে দিতে হবে নাকি? এই 50 জন লোককে যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে কি হবে? মেয়েরে শ্বশুরবাড়ি গিয়ে কথা শুনতে হবে, তাই না? আয় কত দেবো? সরি, টাকা গুনে দেওয়ার নিয়ম নেই, আপার টাকা গুনে দেয়। আর চাচা, যদি যৌতুক চায় তাহলে আমারে জানাবেন, একবার খবর দিবেন, একেবারে তুলে এনে শোয় দিবে আমার লোক। আপনি শুধু নামটা কোন, এখনই যে মেরে দিচ্ছি, এক্ষুনি। এখনই কি মেরে দিলে বিয়ে হবে কিভাবে? হ্যাঁ মা গো, তুমি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। মেয়েটা কিটা রে? ওই যে আমাদের আতিয়া চেয়ারম্যান আছে না, ওই চেয়ারম্যানের মেয়ে রুকসি আপা। তাই নাকি? হ্যাঁ, ওই আলমগীর চাচার মেয়ের বিয়ের নিতে উনি 20,000 টাকাও দিছে। কস কি? হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা। বাপের মতো হয়েছে মেয়েটা। বাপটা ইলেকশনের আগে খুন হইল, আর মা আর মেয়ে গান ছাড়া চলে গেল। পরে শুনছিলাম এই আতিয়ার চেয়ারম্যানের বউ নাকি মারা গেছে। কতদিন পর মেয়েটা গায়ে ফিরে আইছে। ভালোই হয়েছে, গায়ের মেয়ে গায়ে ফিরে আইছে। পাখি, ব্যস্ত হয়ে করে যাচ্ছিস? এদিকে ভাই, আরে চাচা দিতে তোমারে খবর দিয়েছে। আমার খবর দিয়েছে? এ কি বলছিস কি? তোর কি মাথা টাথা ঠিক আছে? মরা মানুষ আবার খবর দেয় কি করে? এ দবিরুল ভাই,
তুমি কিছু শোনো নাই? না তো। আরে সে তো মরেনি, মরার অ্যাক্টিং করিছে। এ পাখি এ কি বলিস কি তুই? কালকে বিকালে যায় দুই চাষির মধ্যে যে বিশাল ঝগড়া, ও মাই গড, আমি তুইকে মিটমাট করে দিয়ে আসলাম। চাষার মনের ভিতর তো কাল বৈশাখীর মেঘ জমিছে, ঝড় তো এখন উঠবেই উঠবে। এ পাখি চলেক তো দেখে আসি গিয়ে। আরে চলেক না। থাক না মা, থাক থাক। কিসের জন্য থাকতে বলতেছো মা? বহু বছর ধরে তুই একই গ্রামে আছি, কোনোদিন তো নিজের মেয়েটার একবার দেখতেও চাইলা না, আজ কিসের জন্য বলতেছো? ও মা, কতদিন পর তুই এই বাপের বাড়িতে পাড়া দিলি মা, এই বেলাটা অন্তত থাক না। মা, যার মুখ দেখতে চাও না, যার সাথে কথা বলতে চাও না, তারে দিয়ে তোমরা কি করবা? ছেলে মেয়ের তো আর তোমাদের অভাব নেই, একটা না হয় নাই থাকলো। তুই এসব কথা কিসের জন্য করছিস মা? সেদিন তুমি কি বলেছিলে মনে আছে মা? সেদিন বলেছিলে ছেলে মেয়ের তো আর তোমার অভাব নেই, একটা না হয় নাই থাকলো। ও মা, সেটা তো আমি তোর আব্বার জন্য কয়েছিলাম। তোর আব্বা যা শুরু করেছিল আমার সঙ্গে, সেটা না বললে কি আমার কোনো উপায় থাকতো মা? আচ্ছা মা, আমার স্বামীটা কি খুব খারাপ যে তারে মাইনা নিতে তোমাদের এত কষ্ট হয়? কিসের এত অহংকার তোমাদের? যারা গান বাজনা করে তারা তো সব ছোট জাতের মানুষ। কি ছোট জাতের মানুষ? মানুষে মানুষে আবার জাতপাতের হিসাব কি গো মা? তোমার শরীরের রক্ত আর অন্য মাসের শরীরের রক্তের রং কি আলাদা নাকি? হ্যাঁ, জানি তোমরা নিজেরে অনেক বড় মনে করো। কিসের বিচারে নিজের এত বড় মনে করো? হ্যাঁ, তার বাড়িতে না হয় ইটের দালান ঘর নেই, কিন্তু মানুষ হিসেবে সে তোমাকে চাইতে অনেক বড়। আর যাই হোক, বাপ মরে গেলে তোমার ছেলেদের মতো বাপরে তো গাঙ্গের পানিতে ফালাই দিতে যাবে না। আমার স্বামীটা এখনো বাপের জন্য নীরবে চোখের পানি ফেলে। দুনিয়ায় কজন সন্তান আছে তার বাপের মৃত্যুর এত বছর পরেও নীরবে চোখ ভেজায়? বলতে পারো মা? অনেকেই ভেজায় না, মনেও করে না। তুই যেদিন চলে গেছিলি সেদিন তো তোরে ফিরাই আনার জন্য আমি চেষ্টা করেছিলাম মা। আমি তো ফিরবো না মা, এই জন্যই তো সে আমাদের কাছ থেকে আমাদের মেয়েরে কাড়িয়ে নিয়েছে। তোমার মেয়েরে কেউ কাড়িয়ে নেয়নি মা, তোমার মেয়ে নিজে থেকেই তার কাছে গিয়েছে। তোমার মেয়েরে বিয়ে করে তো তার লোকসানই হয়েছে। অন্য কোনো বাড়ির মেয়েরে বিয়ে করলে তো অন্তত পক্ষে তারা ছোট জাতের মানুষ বলতে পারতো না। ও মা, ও কলমি, যেখানে আমার স্বামীরে অপমান করা হয়, যারা মনে করে আমার স্বামী ছোট জাতের, তাদের এখানে আমি পানিও স্পর্শ করতে পারি না, কোনোদিনও না। তোমাকে সুখে আমি নেই মা, কোনোদিনও নেই। তবে তোমাদের বিপদের দিনে আমারে কোনোদিন খবর দেয়া লাগবে না, যেমন আজকেও লাগে নাই।